নমস্কার বন্ধুরা, আমার নাম জিৎ এবং আমার চ্যানেল টিউটোরিয়াল হোমে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ আমি আপনাদের সামনে চার্জ দেওয়ার সময় যে তিনটি ভুল করা হয় তার পার্ট 2 নিয়ে চলে এসেছি। তো চলুন শুরু করা যাক। তার আগে আমি আপনাদের বলে দিই যে আমার পার্ট 1 দেখার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেই লিংক থেকে আপনি আমার এর পার্ট 1 দেখতে পাবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি আগেই বলেছি আমি আপনাদের আরো 3টি ভুল সম্বন্ধে বলবো যা আমরা সচরাচর করে থাকি। তো 1 নাম্বার যে ভুলটি সেটা হচ্ছে আমরা যখন চার্জ দিই তখন ফোনে চার্জ থেকে পুরো 0% করে অর্থাৎ পুরো চার্জ শেষ করে চার্জ দিই, কিন্তু তা করা উচিত নয়। 0% করে চার্জ দেওয়া উচিত নয়। 21 বা 30% হয়ে গেলেই তারপরে আমাদের চার্জ দেওয়া উচিত, ফলে আমাদের ব্যাটারি কিন্তু ভালো থাকে। তাই 0% করে কখনো চার্জ দেবেন না। 20 বা 30% যখনই দেখবেন হয়ে গেছে তখনই চার্জ দেবেন। এবং দ্বিতীয় যে ভুলটি আমরা করি সেটা হচ্ছে পাওয়ার ব্যাংকের সাহায্যে। আমরা পাওয়ার ব্যাংক দিয়ে আমাদের ফোন চার্জ দিয়ে থাকি, কিন্তু পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দেওয়া উচিত নয়। পাওয়ার ব্যাংকে সেই রকম পাওয়ার থাকে না যা দরকার বা ব্যাটারির দরকার। তাই পাওয়ার ব্যাংকে যত সম্ভব অ্যাভয়েড করুন। কিন্তু যদি চার্জ দেওয়ার হয় এমন একটা সময় যে সময় আপনাদের কারেন্ট নেই বা কোনো পাওয়ার সাপ্লাই জায়গা নেই, তখন আপনি এই পাওয়ার ব্যাংক ইউজ করতে পারেন। এবং তৃতীয় যে ভুল সেটা হচ্ছে আমরা 100% চার্জ করি ফোন চার্জ দেওয়ার সময়, কিন্তু তা করা উচিত নয়। আমাদের 80 বা 90% চার্জ দেওয়া উচিত, ফলে আমাদের ব্যাটারির লাইফ কিন্তু দীর্ঘায়ু হয়, অনেকক্ষণ ধরে ব্যাটারির লাইফ থাকে। আপনারা একবার ট্রাই করে দেখুন, তাই হবে। 100% চার্জ না দিয়ে 80% বা 75% চার্জ দিন। যদি 100% চার্জ দেন তো একসময় আপনার ব্যাটারি গরম হয়ে যাবে এবং ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই ছিল আমার এই 3টি টিপস। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো প্লিজ লাইক করুন, শেয়ার করুন, এবং আপনি যদি আমার চ্যানেলের জন্য নতুন হন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেন। পাশে থাকা যে বেল আইকনটা সেই বেল আইকন টিপে আমার সঙ্গে থাকুন। তো আজকে ভিডিও এইটুকুনি, পরে আবার দেখা হবে। জয় হিন্দ, সুস্থ